আমাদের স্বামী নিয়ে, জগৎ স্বামী, তাই না? তো বলতেছে পরের বাড়ি যখন জবাব দিলাম, বলতেছে আমি কথাটা বলতাম না, তোমার গানটার ভিতরে ভুল ছিল, এই জন্য আমি কথাটা রেখেছি। আসলে দেখেন, আমি আমার বানানো, পেট বানানো কোনো কথা আমি রশিদ সরকার সাহেবের গানের ভিতরে বলি নাই। আমি যদি বেয়াদবি করে যদি কোনো বেস্তি কথা বলি, সেটা আমার ভুল, কিন্তু হয়তোবা পরের কথাটা আমি আগের কথাটা পরে বলেছি, পরের কথাটা হয়তো আগে আসছে, এখানে আমার ভুল হইতে পারে না। আমি যদি বাড়তি কোনো কিছু বলি, পুতুল দেওয়ান তোমার এত বড় সাহস, একজন সাধকের গানকে তুমি কথা কাইটা তুমি বাড়তি একটা কথা বলেছো, এখানে আমার বেয়াদবি হতে পারে, এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমার জানা সত্যি এটা ভুল নয়। কোরআনে শুই নাছি আমি, তুমি হও, হয়তো আমি পরের কথাটাই আগে বলেছি, কিন্তু আপনার ওই যে স্বামীর যে কথাটা, এটা আমি পণ্য করে জবাব দেওয়ার জন্য চেষ্টা করেছি। আগেই বলতেন যে তোমার ভুল ছিল, তাহলে আমি এত কথার বলতাম না। কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, আমরা কেউ কি আল্লাহকে দেখছি? বাবাজি একটা কথা বলে গেছে, কয় আল্লাহকে দেখো নাই তাই তোমার পীর মুর্শিদ ভজা হয় নাই। বাবাজি আপনি বারবার খালি পিছের কথা আপনি টাইনা নিয়ে আসেন, কথা বাড়ান, পিছের কথা তো টানার এখানে কথা আসে না। কেন আসে না? আমি আগেই বলেছি, আমাদের অনেক মানুষ আছে যারা পীর মুর্শিদের মাধ্যমে, রসুলের মাধ্যমেই আল্লাহকে দেখে, কিন্তু ওই যে শরীয়ত একটা যে বিষয় আছে, সশরীরে আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখি নাই। আমি ওই সময় বলে গেছি, এখানে ইউটিউব সাক্ষী আছে, আমি বলছিলাম যেই তো মুর্শিদ সেই তো রাসূলি হাতের নাই কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। আপনার কথার আগে কথাটা আমি বলছি, আমি যখন জবাব দিতে গিয়েছিলাম তখন আমার এই কথাটা ছিল, তাহলে রিটার্ন এই কথাগুলো বলে আমাকে দোষী সাব্যস্ত করে গান করার কোনো প্রশ্ন আসে না। বাউল গান এত চাপাচাপি কইরা হয় না। কই আমার মা একটু রাগ হয়ে গেছে, না বাবা রাগ হই নাই, আপনিও একটা কথা ছাড়েন না, আর আমি আপনার ঘরের মাইয়া হইয়া আমিও একটা কথা ছাড়ি না। অনেক শিল্পী আছে অনেক কিছু ভুইলা যায়, গত আসরে পূর্ণ আপনার যে কথাগুলো আমি পয়েন্টে লিখে রাখছি। আমি যদি পালাগান করি, পালাগানের শিল্পী, আমার কথা অবশ্যই আসবে, কথা হয়তো বা আপনি ভুইলা যাইতে পারেন, ওই কাজেরটা থুয়ে অনেক সময় আকামের অনেক কথাবার্তা আপনি বলেন, যেটা আপনার না বললেও চলে। কথাটা কেন বললাম? আমার কিন্তু আপনার কাছে একটা ইশারা ছিল, আপনারা ভুলে গেছেন আদম আর হাওয়ার কথা, লিঙ্গের ভিতরে হাড্ডির কথা, জীবনী বলতে পারছেন, আমারে প্রশ্ন দুইটা করতে পারছেন, বড় পীরের অনেক জীবনী বলতে পারছেন, অনেক কথার পিছনে কথা আইসা পড়ছে, আমার কথাটা কি ভুলে গেছেন নাকি? আরে আমার কথাটা কিন্তু খুব শক্ত একটা কথা ছিল। তো এরকম ভুল বাবা সবারই হয়, ভুল হয় না এমন কেউ বলতে পারবে না। আপনি কানুন দেওয়ান, আপনার বুকে হাত দিয়েও বলতে পারবেন না যে আপনার জীবনে কোনো ভুল হয় না, আপনার গানে কোনো ভুল হয় না। একটা জীবনী গান করছেন, ওইটাও ভালো লাগছে, আগের কথা পিছে গেছে, পিছের কথা আগে আসছে, তার জন্য কি আমি বলবো এটা আপনার ভুল হয়েছে? আমি বলবো না, ওই শিক্ষা অন্তত পক্ষে আমি গ্রহণ করি নাই। আপনি আপনার মতো বলবেন, আমি আমার মতো বলবো, আমাদের কাজ হচ্ছে প্রচার করা। হ্যাঁ, সেখানে বেস্তি আমার থেকে যদি আমি পেট বানানো কোনো কথা যদি মানুষকে যদি শিক্ষা দেই, সেটা হচ্ছে আমার ভুল। কথার পরিপ্রেক্ষিতে, গানের পরিপ্রেক্ষিতে অনেক শিল্পী আছে দেখছি মুখস্থ গান গাইতে যায় আগে ওই যে কবির যে নামটা এটা আগে আইসা পড়ে, কিছু করার নাই, মুখ দিয়ে আইসা পড়ে। এরপরেও আমি বেশি কোনো কিছু বলি নাই যেখানে আমার মহাপাপ হইতে পারে। একটা গান করি, প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব দেব, যদি পালা চলে হয়তো বা আমারও একটা প্রশ্ন থাকবে। ধন্যবাদ। খাজা বাবা ছিল ফকিরের ভেদে নিজে আল্লাহ, ফকিরেরই চেলায় খাজা বাবার চেলায় আমা, ফকিরেরই চেলা। খাজা বাবা ছিল ফকির, খাজা বাবা ছিল ফকির, ফকিরের ভেদ নিজে আল্লাহ, ফকিরেরই চেলায় আমা, খাজা বাবার চেলায় আমা, ফকিরেরই চেলা।
হরবে ফাঁকা কুরসি করিয়া ফকি তাপিতে কিনা এতাই মিলাইলেন কাদির হাই হাই হরবে ফাঁকা কুরসি করিয়া হরবে ফাঁকা কুরসি করিয়া ফকি তাপিতে কিনা এতাই মিলাইলেন কাদির এবারে হরবে রাজা বন্দি হরবে রাজা বন্দি ইয়াতে ইয়াতে আল্লাহ ফকিরের চেলাই আমার খাজা বাবার চেলাই আমার ফকিরের চেলাই আমার খাজা বাবার চেলাই আমার ফকিরের চেলাই ফকির আল্লাহর ভেদ হৃদয় মোকামে তাহার কালে মাসা বেদ হাই হাই আল ফকরে মিনি ফকির আল্লাহর ভেদ হৃদয় মোকামে তাহার কালে মাসা বেদ আমার খাজা বাবাই ছিল আবে খাজা বাবা ছিল আবে কান্দে তার ফকিরের ঝোলা ফকিরের চেলাই আমার খাজা বাবার চেলাই আমার ফকিরের চেলাই আমার খাজা বাবার চেলাই আমার ফকিরের চেলাই এবার আবুল সরকার বলছে খাজায় সহজে ফকির না হাজার স্পর্শে মাটি ইটা হয় সোনা বাবারে আবুল সরকার বলে সহজ ফকির আবুল সরকার বলছে খাজা সহজ ফকির না হাজার স্পর্শে মাটি ইটা হয় সোনা এবার রাজা বাদশা যত জনা রাজা বাদশা যত জনা লইছে খাজার চরণ খাজা বাবার চেলায় আমার খাজা বাবার চেলায় আমার ফকিরের চেলা ওমর আলী সর দরবার হতে আমারে মালা দিয়া যা এই মালা কি বাবারে আমার গলে শো বাপা অনেকগুলো টাকা দিয়ে আমারে দোয়া কইরা যা সালাম ভক্তি আমার পক্ষ থেকে রহিয়া যায় এই মালার বড় জ্বালা তাই এই জ্বালা তো আমি সহ্য করতে পারি না একে একে এই মালা ফিরাইয়া দিব তাদের গলায় এখন না
কুরসি করিয়া ফকির কাপে থেকে না এটাই মিলাইলেন কাদির হায় হায় হরবে ফাঁকা কুরসি করিয়া ফকির হায় হায় ফে হরবে ফাঁকা কুরসি করিয়া ফকির কাপে থেকে না এটাই মিলাইলেন কাদির এখন রে হরবে রেজা বন্দি রে হরবে রেজা বন্দি ইয়াদে ইয়াদে আল্লাহ ফকিরের চেহারা রাত্র কিন্তু 4টা বাজিয়া গেছে এর কাছাকাছি রইছে এবার কথায় একটু কম বলে গানটা বাড়াইতে হবে ঘড়ির কাটাই বলে সময় তো বেশি নাই এই সময় কারোর জন্য অপেক্ষা করে না রে ভাই সময় তো সময়ের মতে চলিতে থাকে এই সময়কে আগলে ধরে কিছু কথা বলতে হয় রাজসভাতে এখন আমার কাছে একটা পয়েন্ট রাইখা গেল আমি গান করেছিলাম খাজা মরে নাই খাজা মরে নাই জীবনীতেও গায় এখন আমার বাবাজি বলে একজন মুসলমান সেই মুসলমানকে যখন কবরে রাখে এই মুসলমানকে কি চিৎ করে রাখে নাকি উপুত করে রাখে জিগাইছে আপনাদেরকে একটু বসে যান পিছনে অনেকেই আপনাদেরকে দেখছে এবং শুধু আপনাদেরকে না আমাদেরকেও দেখছে আপনাদের পিস দেখতেছে আমাদের মুখ দেখতেছে আপনারা বসে গেলেই ক্লিয়ার ভাবে দেখা যায় এখন এই কথাটা বলার পর বাবাজি একটা কথা বলেছেন কি কথা বাড়ি লাইকা ছিল কোথায় পিঠে কারণ গানের ভিতরে পাওয়া যায় পাগলাই কই পিছনে দেখো তাই না পাগলাই যখন কই পিছনে দেখো গরিব বেটা ওই কম্বলটা উঠায়া দেখে যে পিঠের ভিতরে দাগ অর্থাৎ বাড়ির দাগ দেখা যায় খাজা বাবার রওজাতে যখন বাড়ি দিয়েছিল ওই যে 3টা বাড়ি খাজা বাবার রওজাতে দেয় আর পাগল ব্যক্তি আইসা কিছুক্ষণ পরে তারে টাকা সাবে গরিব বেটাই বলে আমি টাকা তো চাইছি খাজা বাবার কাছে খাজাই আমারে টাকা দিল না আমি তোমার টাকা কেন নেব তোমারে তো আমি চিনি না পাগলে কয় আমারে চিনবা আমারে চিনতে হইলে আগে আমার পিষ্টের কম্বলটা উঠাও অর্থাৎ পিষ্ট দেখলেই বুঝতে পারবা গরিব বেটায় মনে মনে চিন্তা করে আমি বাড়ি দিছিলাম খাজাও রওজার ভিতরে সেই বাড়ির দাগ রই এই পাগলের গায়ে নিশ্চয় সে আমার দয়াল খাজা অর্থাৎ খাজা বাবাকে আর তার চিনতে বাকি রইল না এখন বলে ওই খাজা বাবারে তো আমাদের মুসলমান মতে সিট করেই রাখছিল এখন বাড়ি তো বুকে লাগার কথা তাই না পিঠে লাগলো কেন দেখেন জবাব দিব কোন দিক দিয়ে কত দিকে আমার পেছে গেছে কয় কেউ কেউ বলে খাজা বাবা সেজদাগত অবস্থায় ছিল এই জন্যই বাড়িটা কি ওই পাগলের পিছে রইছে দেখেন এটাই কিন্তু সত্য কেউ কেউ যে বলে এটাই সত্য আপনি ঘুরাইয়া ফিরা যত দিকে যান না কেন সত্য যেটা এটাই থাকবে আল্লাহর ওলিরা সর্বদাই তারা পর্দা করলেও তারা জিন্দা থাকে ওই যে আল্লাহর ওলি নাইরে মরণ নিজেই আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়ে তারা অমর হইয়া রয় তারা কবর বলেন পর্দা বলেন যাই বলেন পর্দা করলেও তারা সর্বদাই জিন্দা খাজা বাবার কাছে গরিব ব্যক্তি টাকা চেয়েছিল আরেকটু যদি সে ধৈর্য যদি ধরতো তাহলে সেখানে পাইতো কিন্তু ধৈর্য রাখলো না দরবারের ভিতরে রওজার উপরে বাড়ি দিয়া সে রাগান্বিত হইয়া না পাইয়া তাই সে ধৈর্য হারা হইয়া সে দরবারে বাহিরে চলে গেল কিন্তু খাজা বাবা তো খাস আল্লাহর ওলি তার মনের ব্যথা তো বুঝতে পারে অবশেষে আমার খাজা বাবা পাগল সাইজা তাকে টাকা দিতে টাকা সে পাইছে পরিচয় পায় না পরিচয় অবশেষে পাইছে তার আর বুঝার বাকি রইল না সেই যে আমার খাজা বাবা এখন আল্লাহর ওলির কথা তো পরে আসবে আমার দয়াল নবী যখন তিনি যখন মেরাজ করতে যায়
ওই মেরাজে যাওয়ার সময় দেখে মুসা নবী তিনি তার কবরের ভিতরে নামাজগত অবস্থায়। সুবহানাল্লাহ। দয়াল নবী যখন মেরাজে যায়, ওই মেরাজে যাওয়ার সময় লক্ষ্য করে দেখে যে কবরের ভিতরে মুসা নবী নামাজগত অবস্থায়। তাহলে নবী বলেন, ওলিয়া উলিয়া বলেন, ওনারা পর্দা করার পরেও, বিদায় নেওয়ার পরেও তারা জিন্দা থাকে। আর খাজা বাবা যে জিন্দা, এটার একটা প্রমাণ, একটা কেন অনেক প্রমাণ আমার খাজা বাবা দিয়ে গেছে। আপনারা নাম শুনেছেন, ভারতবর্ষের একজন বাদশা ছিল, যার নাম হলো বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর খাজা বাবা যখন বিদায় নিয়েছিলেন, পর্দা করেছিলেন, খাজা বাবার দরবারে আসে, মাজারে আসে। বাদশাহ আলমগীর মনে মনে চিন্তা করে, আমি খাজা বাবার দরবারে যাব, খাজা বাবা যদি সত্য হইয়া থাকে আজকে এসে পরীক্ষায় জিতবে। কি পরীক্ষা? বাদশাহ আলমগীর বলে, আমি খাজা বাবার রওজার সামনে যাব, কি আমি সালাম দেব, যদি সালামের জবাব আসে তাহলেই মনে করবো সে খাস আল্লাহর ওলি, জিন্দা ওলি। অবশেষে বাদশাহ আলমগীর খাজা বাবার সামনে, রওজার সামনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা বাবা। একবার দেয়, আবারও দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা বাবা। এইভাবে বলতে 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 যখন তিনবার বলল আসসালামু আলাইকুম ইয়া খাজা বাবা, ওই রওজা থেকে, দরবার থেকে শব্দ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর তো অবাক হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। আরে প্রথমবার যাকে সালাম দিলাম সালামের জবাব আসলো না, দ্বিতীয়বারও দিলাম কোনো শব্দ আসে না, তৃতীয়বার দেখি যে আমারও তো আর খালি হাতে ফিরাই না। সালাম দিয়েছে, সালামের জবাব আমার খাজা বাবাই দিয়েছে। বাদশাহ আলমগীর বলে, হে খাজা বাবা, আজকে আপনাকে পরীক্ষা করতে আইসা নিজেই আমি পরীক্ষা দিয়ে ফেলেছি। আসলে আমি বুঝতে পারি নাই আপনি যে সত্য একজন আল্লাহর ওলি, আপনি যে সত্য এটার প্রমাণ আপনি দিয়েছেন, আমি আপনার কাছে হেরে গিয়েছি। আমার খাজা বাবাকে সেদিন বাদশাহ আলমগীর প্রশ্ন করে, আমি প্রথমে আপনাকে সালাম দিয়েছি খাজা বাবা, আপনি জবাব দিলেন না কেন, আপনি উত্তর দিলেন না কেন? দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, আপনি উত্তর দিলেন না। আমার সেদিন ওই বাদশাহ আলমগীরকে আমার খাজা বাবা বলেছিল, হে বাদশাহ আলমগীর, তুমি যখন আমাকে যখন সালাম দিয়েছিলে আসলে আমি তখন নামাজগত অবস্থায় ছিলাম। কি বলেছে? খাজা বাবা তখন নামাজগত অবস্থায় ছিল, বিধায় তখন আমার খাজা বাবা জবাব দিতে পারে নাই। আর নামাজ থেকে যখন সালাম ফিরায় তখনই দ্বিতীয়বার আমার খাজা বাবা তার সালামের জবাব দেয়। আল্লাহর ওলি যারা, আল্লাহর রসুল যারা, নবী যারা, এরা পর্দা করার পরে নামাজ পড়া লাগে না, এরপরও তারা কেন পড়ে? তারা সর্বদাই ওই কবরে থেকে আল্লাহর প্রশংসায় তারা সবসময় প্রশংসনীয় হয়ে থাকে। এটার প্রমাণ খাজা বাবা দিয়ে গেছে, নবীরাও দিয়ে গেছে। এখনো বিশ্বাসী আমার দয়াল নবী, তিনি তার মদিনাতে শুয়ে তার উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। তাহলে নবীও সত্য, আল্লাহর ওলিরাও সত্য। তাহলে এখানে ওই যে খাজা বাবা অবশ্যই তার ভক্তের জন্য সিজদাগত অবস্থায় ছিলেন, সিজদাগত অবস্থায় যেহেতু আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিলেন, তাহলে ভক্ত যদি ওই রোজার উপরে যদি বাড়ি দেয়, বাড়ি কি পিঠে লাগবো না বুকে লাগবো? কি বাবা, বাড়ি কোথায় রাখবো? নিশ্চয় আমার খাজা বাবার পিঠেই লাগার কথা। ওই সময় যদি শুয়ে থাকতেন তাহলে সেটা বুকে লাগতো। এটা আমরা প্রমাণ, এটা আমরা বিশ্বাসী। খাজা বাবা বিদায় নেওয়ার পরেও খাজা বাবা জিন্দা জিন্দা জিন্দা। এই তো একটা কথা বাবাজি আমার শেষ হইয়া গেল, জীবনী মোতাবেক আরেকটা প্রশ্ন রইয়া গেল। খাজা বাবা মা জননীর কাছে কিছু চায়, মাই বলে আমার কাছে কিছু তো বাবা নাই, নাই থেকেও দিতে হবে। আমার মা জননী তিনি বুঝতে পারলেন না যে আসলে যে খাজা বাবাকে সবাই কিন্তু প্রথম দেখায় চিনতে পারে না। তার জালালি হাওলাত দেখে, তার কেরামতি দেখে বুঝতে পারে সে কোনো সাধারণ ব্যক্তি না। মা জননী বলেছিল আমার কাছে তো নাই, ওই নাই থেকেও আমারে দে। অবশেষে মা জননীর কাছে কি ছিল? ছিল ওই বাছুরটা। আমার মা বলে আমার কাছে তো কিছু নেই, আমি বাছুরটাই আপনার চরণে দিয়ে দিচ্ছি। অবশেষে আমার খাজা বাবা তার জালালি নজরে ওই বাছুরের সামনে একটা বাসন রাখলেন, অটোমেটিকলি ক্ষুদ্রতার সহিত সেই বাসনটার ভিতরে দুধে ভরে যায়, আর ওই দুধ খাই 80 জনের প্রাণ দিলেন। এখন বাবাজি বলছে যে দেখেন এই নাইট থেকে কিছু দিতে হলো কোরআনের আয়াত,
পড়তে হয়, কিছু দিতে হলে কি পড়তে হয়? বিসমিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম একজন মানুষ যখন তার প্রকৃত জবানে যখন পাঠ করবে, ওই বিসমিল্লাহর যে বরকত সেটা অটোমেটিকলি চলে আসবে। এই তো ছিল আপনার কথা, আর তো কিছু নাই। ও সারোয়ার ফকির, আমি কি প্রশ্ন করব তাই? তাহলে পালা যেহেতু বাবার থেকে শুরু, শেষ হবে বাবার থেকে, আরো কিছু শুনলে আশেকের মনোপ্রাণ জুড়াবে। আজকে সারা রাত্র অনেক কিছু বাবাজি আমাদেরকে দিয়া গেছে। ধন্যবাদ জানাই আমার কানন বাবাজিকে। আমরা জানি যিনি হচ্ছেন আমাদের পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। সে তো অবশ্যই মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি এবং রুহের জগৎ থেকেও আল্লাহর ওলি। এরপরেও দুনিয়ার ভিতরে আইসা আমার বড় পীর কিন্তু তিনি কিন্তু মাদ্রাসায় পড়েছেন এবং মাদ্রাসায় শিক্ষকতা করছে। এটা কি আপনারা জানেন? নিজে মাদ্রাসায় পড়ছে এবং সেই মাদ্রাসায় শিক্ষকতা করেছে। অবশ্যই তার সেই যোগ্যতা ছিল এবং স্বয়ং আল্লাহ সেই যোগ্যতা তাকে দিয়ে দিয়েছে। আমার বড় পীর ভক্তদের সামনে একদিন আমার বড় পীর বলে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোরআনের একটি হরফ যদি শিক্ষা দেয়, আমার আল্লাহ বলে আমি ওই কোরআনের হরফের দ্বারাই আমি তাকে কি তার প্রতিদান দেব। কোন মানুষ যদি কোনো মানুষকে পবিত্র কোরআনের একটা হরফও যদি শিক্ষা দেয়, ওই হরফ শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ বলে আমি ওই ব্যক্তিকে প্রতিদান দেই। এই কথা শুনে আমার বড় পীরের ভক্ত আমার বড় পীরকে জিজ্ঞাসা করি, বড় পীর আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি যদি বেয়াদবি মনে না করেন, আপনি যদি আমাকে অভয় দেন, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। আমার বড় পীর বলে, তুমি আমাকে জিজ্ঞেস করবি? খোলা মনেই জিজ্ঞেস করতে পারো, নিঃসন্দেহে তুমি আমাকে জিজ্ঞেস করো। আমার বড় পীরের ভক্ত বলে, আমি দলিলের ভিতরে পেয়েছি, আমি হাদিসের ভিতরে পেয়েছি, আমার রাসূলের একজন সাহাবা ছিল, যে সাহাবীকে শয়তান পবিত্র কোরআনের একটা সূরা শিক্ষা দিয়েছিল। তাহলে আপনি বলেছেন যে কোরআনের একটা হরফ যদি কেউ কাউকে যদি শিক্ষা দেয়, আল্লাহ তার প্রতিদান দেয়। তাহলে দেখা যায় শয়তান আমার রাসূলের এক সাহাবীকে একটা হরফ না, কিন্তু কোরআনের একটা সূরা ওই শয়তান ওই সাহাবীকে শিক্ষা দিয়েছিল। তাহলে ইয়া বড় পীর আপনি একটু বলেন তো, শয়তান কি এটার কোনো প্রতিদান পাবে কিনা? এই কথা শুনিয়া আমার বড় পীর কিনা করিল, ওই ভক্তকে সামনে ডাইকা শয়তান যে প্রতিদান পাইব ইহা বিশ্লেষণ করিয়া দিল। অর্থাৎ বড় পীর সেদিন ওই ভক্তকে, ভক্তর যে মনের যে একটা চাওয়া ছিল, একটা যে পাওয়া ছিল, সেই দিন আমার বড় পীর বলেছিল হ্যাঁ এটার প্রতিদান সে এইভাবে পাবে। এটা সেদিন ওই আমার বড় পীর ওই ভক্তকে মিটিয়ে দিয়েছিল। আমার একটু জানার দরকার যে হলো শয়তান, শয়তানের নাম শুনছেন না? এই শয়তানও কিন্তু শিক্ষা দিয়েছিল কাকে? আমার রাসূলের একজন সাহাবীকে। আমার একটু জানার দরকার এটা কোন সাহাবী, আর শয়তান শিক্ষা দিয়েছিল কোরআনের একটা সূরা, সূরাটা কি? আর ওই যে বড় পীর বলেছিল হ্যাঁ তার একটা প্রতিদান শয়তান পাবে। এটা কি সেদিন বুঝিয়েছিল ওই ভক্তকে। এই কোরআনের সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে আজকের পালা আমি এখানে শেষ করতে চাই। আমি মনে করি আমার বাবা যে নিশ্চয় এটা দিয়ে যাবে, তো এটা তো হাদিসের কথা, এটা হাদিসের বাইরে না। আজকে সারা রাত্র যে পালা হইছে আমার জানা সত্ত্বে, ওই যে বাবাজি বলে গেছে কানন আর পুতুলের আজকের পালাটা সার্থক। সত্য একটা কথা, 4টার উপরে কোন জায়গায় আজ পর্যন্ত এই সিজনের ভিতরে, মানে এই সিজনটার ভিতরে 4টার উপরে কোনো জায়গায় পালা হয় নাই। 3:30টা পর্যন্ত পালা গাইছি, এটার রেকর্ড আছে। এই সপ্তাহের ভিতরে যত জায়গায় গান গাইছি ওই 3:30টা পর্যন্ত শেষ। কমিটি বলে এবার আধা ঘন্টা আছে, 2-1টা বিচ্ছেদ গান গায়া আপনারাও যার যার দেশ চলে যান। তো আজকের এটা সার্থকতা। আমিও বলে যাচ্ছি, আমার সানোয়ার ফকির ভাই, মোস্তফা ফকির আছে, ওনারা আজকে যে একটা পালা দিয়েছে এই পালাটার জন্য আমরা ধন্য। যে খাজা বাবার কথা, বড় পীরের কথা সারা রাত্র ব্যাপী আমরা কোরআন থেকে বলার জন্য চেষ্টা করেছি, কিছু মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। ভালো লাগলো?
তো এবার একটা বিচ্ছেদ আমি গাইতে পারি নাকি? আমি আচ্ছা একটা বিচ্ছেদ গান আমাকে গাইতে হবে। তো ভাই বলতেছে গাইতে থাকো, তার মানে বোঝা গেল যে আরো একবার দাঁড়াইতে হবে। 5:35 আজান দেয়, তার মানে 5টার উপর পর্যন্ত গান চলবে। ঠিক আছে, তো একটা বিচ্ছেদ আমি গাই। এখন আর বিদায়ের লগন থেকে আমি গান করব না। তো আমি পালার ক্ষেত্রে অনেক কথা বলেছি, অনেক কথা চলে আসছে। তো যদি কথার ভাষায় আমার কোনো জায়গায় যদি ভুল বেয়াদব হয়ে থাকে, যারা সাধুগুরু বৈষ্ণব আছেন প্রত্যেকেই ক্ষমার মাধ্যমে দেখবেন। আর ইউটিউব চ্যানেলে যারা আছেন, ক্যামেরাতে যারা আছেন, সবাইকার আমার ভাইয়ের। হ্যাঁ, তবে একটা কথা বলবো, আপনারা যারা আছেন কিছু কিছু কথা আমাদের শিল্পীদের বলতে গিয়ে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। কথাটা আমি কেন বলতেছি আমি বলে ফেলি। হ্যাঁ, আপনারা সবাই লক্ষ্য করে শুনবেন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ধরে না বাবা। ওই ভাই একটা কথা বলি, বর্তমান যুগটা এমন একটা যুগ, কিছু কিছু মানুষ বসে থাকে শিল্পীদের ভুল ধরার জন্য। আর এটা নিয়ে সারা বাংলাদেশের ভিতরে একটা সমস্যার সৃষ্টি হয়। এটার প্রমাণ আপনারা পাইছেন না? পাইছেন। আমি নাম আর বলবো না, এটা আপনারা বুঝে গেছেন। এই কথা আমি কেন বলছি, আমার বাবাজি রসুলের, আমার দয়াল নবীজির 4 জন খলিফা ছিল। তো কথার সূত্রে ওই যে প্রকৃত যে মুসলমানের একটা বিষয় নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। এখানে এমন একটা কথা তিনি বলেছেন, একজনকে বড় করতে গিয়ে বাকি 3 জনকে কিন্তু ছোট করে ফেলেছেন। ইউটিউব চ্যানেলে যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, যখন এডিট করবেন পালাটা আপনারা একটু লক্ষ্য করবেন, দয়া করে বাবাজির ওই কথাটা দিবেন না। আমি এটা কেন বললাম, হয়তোবা এই কথাটা নিয়ে একটু বিতর্ক হইতে পারে। কেন পারে? এই ওমর আলী শাহ বাবার দরবারের গান পালা এটা খুব ভাইরাল হয়, প্রত্যেকটা মোবাইলে পাওয়া যায়। আমার গতবারই একটা গান এখনো অনেক জায়গায় বাজে, আমি অনেক জায়গায় গান করতে যাই। এই ওমর আলী শাহ দরবারের একটা গান কেন অনেক গান ইউটিউবের ভিতরে ভাইরাল হয়েছে। এই জন্যই কথাটা বললাম, আপনারা একটু লক্ষ্য করে আমার বাবাজির ওই কথাটা একটু কেটে দিবেন। আমি চাই না আজকের এই অনুষ্ঠানটা নিয়ে পরবর্তীতে আমাদের 2 জন শিল্পীর ভিতরে একটা গন্ডগোল হোক, এটা আমি চাই না। এটা আপনারা ফলো করেছেন কিনা জানি না, আমি এই জিনিসটা ফলো করেছি। এটা একটু কথার ভিতরে একটু অনুভূতি চলে আসছে, মানে একজনকে বড় করতে গিয়ে বাকি 3 জন ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই কথাটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। ভুল হলে সকলে ক্ষমা করবেন। একটা বিচ্ছেদ গান করে বসছি। ধন্যবাদ। করলাম ও সোনা বন্ধুরে, আমি তোমার লাইগা মনে করলাম ও সোনা বন্ধু। প্রেম করিয়া তোমার শনি যে দাগা লাইগাছে মনে মোরালি প্রেম করিয়া তোমার শনি যে দাগা লাইগাছে
মনে করে না ও সোনা বন্ধু রে আমি তোমার লাহিগা মনে করে না গেছো দেওয়া কথা প্রকৃতি জানাইয়া চিতা ভুইলা গেছো ভুইলা গেছো দেওয়া কথা প্রকৃতি জানাইয়া চিতা তোমার যদি লাগে মায়া দাসের প্রতি কর দয়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি কর দয়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি কর দয়া
প্রেম করি